হইতো না হ্যাঁ এটা রূপ তো ভাই না উপরে কিটা ছিল আপনার এই মোবাইলটা বাদ দিয়ে দিলাম ওকে আমি আর এটা কই নিলাম ওকে আর তো আর শহর নিলে তো ঠিক করে নিল খাতার এটা সিপিইউ চেঞ্জ করে দিল ওকে না না এবং একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে যেহেতু এটা ভিডিও হইতেছে একটু টাইম নিয়ে একটু দেখেন সমস্যাটা কি আর সমাধানটা কি আর সমস্যাটা কোথায় বা এটার কি ধরনের সমস্যা কোন জায়গায় কাজ করতে হবে এই ইনফরমেশনটা আজকে আমি দিব আমার ভিডিওর ভিউজ দরকার নাই আমি শর্ট ভিডিও দিতে পারি না আপনি যদি এই যে রিস্টার্ট করে লেছ অলরেডি অটো রিস্টার্ট করছে কোনো গ্রাফিক্স লাইটিং কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নাই এদিকে আসো এই ফোনটার এটা হচ্ছে Redmi 14C এই ফোনটার সমস্যা হচ্ছে অটো রিস্টার্ট ঠিক আছে কিন্তু কি অটো রিস্টার্টটা কই থেকে আসতেছে এটা কিন্তু ব্যাটারির মানে আমি ব্যাটারি চেঞ্জ করছি ব্যাটারি চেঞ্জ করার পরও কিন্তু সেম সমস্যাটা রয়ে গেছে হ্যাঁ এখন আমি আবার স্যাডের সাথে যে ব্যাটারি এটার ফিউজটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে সন্দেহমূলক তো আমরা এখনকে এটারে অন করে আবার চেক করবো যে আসলে সমস্যাটা আসেনি বা যত যা কিছু আছে গ্রাফিক্স সব কিছু আসেনি এই প্রসেসটা দেখাবো ফোন কি গ্রাফিক্স আসছে ডিসপ্লে আসছে সব কিছু আসছে আচ্ছা সমস্যা হচ্ছে অটো রিস্টার্ট এখন তুমি কোথায় কাজ করো এই বিষয়টা এটা যদি কেউ আমরা সাধারণত আমরা ব্যাটারির দিকে মুভ করব ব্যাটারির দিকে অথবা সিপিইউ রিভল বা হার্ড ডিস্কের দিকে চলে যেতে হবে যদি তুমি কাজ না বুঝো আর কাজ বুঝলে এটার সহজ টেকনিক সমাধান একদম ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে দীর্ঘ 14-15 বছরের অভিজ্ঞতা লাগবে এই ধরনের সমস্যাগুলো তুমি বুঝতে হইলে আচ্ছা 3 মাসে 4 মাসের যে ট্রেনিং সম্ভব না তুমি টাচ ডিসপ্লে চার্জিং পোর্ট এডি লাগাইতে পারবা তবে এগুলো তো তোমার পরিপূর্ণ হইতো না অনেক ডাটা কমিউনিকেশন আছে এগুলো বুঝতে হইব ঠিক আছে কারণ এটা কি চালু হইতেছে সাথে সাথে বন্ধ হইতো না আচ্ছা ঠিক আছে সাথে সাথে বন্ধ হইতো না ধরো এই অন স্ক্রিনে আছে তো সেটা কিন্তু রিস্টার্ট করব কি করব অটো রিস্টার্ট করব সেটা হিট হইব হ্যাঁ সেটা রিস্টার্ট করব এগুলো র‍্যামগুলো হিট হইব একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে যেহেতু এটা ভিডিও হইতেছে একটু টাইম নিয়ে একটু দেখেন সমস্যাটা কি আর সমাধানটা কি আর সমস্যাটা কোথায় বা এটার কি ধরনের সমস্যা কোন জায়গায় কাজ করতে হবে এই ইনফরমেশনটা আজকে আমি দিব আমার ভিডিওর ভিউজ দরকার নাই আমি শর্ট ভিডিও দিতে পারি না আপনি যদি এই যে রিস্টার্ট করে লেছ অলরেডি অটো রিস্টার্ট করছে কোনো গ্রাফিক্স লাইটিং কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নাই কাস্টমার কিন্তু এই যে দেখাও কাস্টমার কিন্তু এই যে কাস্টমার সাথে আছে ঠিক আছে আরো কাজ করছে আর কাজ অনেক না আমার কাজ ভালো না এদিকে ভালো না হ্যাঁ ফোন এনতে তো বিষয়টা হইতেছে এই মাদারবোর্ডটার কোনো স্টিল শিট এটা একদম ইনটেক একটা সেট ঠিক আছে কোনো কিছু না তো আপনারা কি করবেন ভুলে এই জায়গা ইউটিউবে চাইবেন ইউটিউবে সার্চ করলে আপনার ভিডিও দেখাবে এই জায়গাটারে রিওট করেন অথবা নেটওয়ার্ক আইসিটারে রিওট করেন যে অটো রিস্টার্ট সমাধানের জন্য তো আমরা এটার সমস্যাটা দেখাইতেছি এই যে মাল্টিমিটারের দিকে তাকান ডিসপ্লে কানেক্টরের উপরের পার্টে 6 নাম্বার পিনে সমস্যা 6 নাম্বার পিনে দেখো শর্ট আছে শর্ট ঠিক আছে এনে ভ্যালু থাকবে এইটা মানে ভ্যালু আছে কত 484 মতো হ্যাঁ এন এর মধ্যে লাইনে ভ্যালু দেওয়া গেছে কত 002 মানে আমাদের মিস্ত্রির ভাষা এটা শর্ট আচ্ছা ঠিক আছে এই এনে ভ্যালু থাকতে হবে 484 একটা রেজিস্টার হইয়া এই ভ্যালুটা দেখাবে আবার আসো এই লাইনের কাজ কি এদিকে তাকাও হ্যাঁ ডায়াগ্রামে চলে আসো আমি এটা ডায়াগনোস করছি করার পরে ইনফরমেশন দেওয়ার জন্য যারা টেকনিশিয়ান আছেন তাদের জন্য এই লাইনটা হলো DSITS এটা হলো MT 6769 এটা হলো ডাইরেক্ট সরাসরি সিপিইউতে গেছে লাইনটা কই গেছে ডাইরেক্ট সিপিইউতে কোনো লাইনে শর্ট নাই মানে যে জায়গাতে সিগন্যাল আসছে এই জায়গাতে কোনো শর্ট নাই যদি এই জায়গাতে শর্ট থাকতো আমরা সিপিইউ রিমুভ করা লাগতো রিভল করা লাগতো তাহলে আমরা শর্ট পাইছি কোনে এই প্রান্তে পাইছি এই জায়গাতে পাইছি লাইনে ঠিক আছে এই লাইনের কাজ আবার আমার দিকে ধরো এই লাইনটার কাজ হইতেছে তোমার এটার ভিতরে যে ইফেক্ট আছে ডিসপ্লের মধ্যে যে কমিউনিকেশন আদান প্রদান যে আমি এই মুহূর্তে এটার মধ্যে কি ছাড়তেছি কি ডাটা দিতেছি এগুলো ডিসপ্লের মধ্যে রিফ্রেশ করে মানে ইফেক্টগুলো ছবিগুলো এটার সামনে শো করা ঠিক আছে যদি এই লাইনটা কোনো কারণে শর্ট বা কোনো কিছু হয়ে যায় তাহলে এটা সেন্সর হিসাবেও কাজ করে আচ্ছা ঠিক আছে সিরিজ আকারে সেন্সর আকারে মানে দাগ আকারে বিভিন্ন রকমের কাজ করে যদি এই লাইনটাতে আমি যদি এটার একটা পার্ট ভাঙ্গা বুঝাই আমার মনে হয় এই ভিডিওটা 3 ঘন্টা আপনারা শেষ করতে পারবেন না যারা টেকনিশিয়ান যদি না বুঝেন অবশ্যই আমার সাথে অলরেডি আপনারা যোগাযোগ করেন যতটুকু পারি ততটুকু সহযোগিতা করি তো আমি এটার সমাধানটা দিয়ে আবার আপনার কাছে ভিডিও নিয়ে আসতেছি স্টপ করে
এখনকার যে কাজটা করলাম এটা এই জায়গাটা তুমি একটু জুম করে দেখাবে যে কোন জায়গাটাতে আমি মিটারটা লাগাই। এর আগে কি এমনি ভিডিওটা করছিলেন জুম করে যে লাইনটা শর্ট আছিল যে? মিটারে উঠাইছি আমি। আচ্ছা যাই হোক, আচ্ছা যাক, আচ্ছা আচ্ছা মানে মিথ্যার কোনো কিছু নেই। এখন আমরা চেক করতেছি এটা 6 নাম্বার ফিন ডিসপ্লে, আচ্ছা ভ্যালু চেক করতেছি 6 নাম্বার, 1 2 3 4 5 6। এই 6 নাম্বার লাইনটা এর আগে কিটা ছিল? শর্ট আছিল। শর্ট ছিল। এখন এটা লগেরটা তো সেম ম্যাম, দেখছো নি? মান দেখেনি। মানটা দেখাও, এবার জুম করে দেখাইতে পারো 6 নাম্বার পিনটা। হ্যাঁ না 6 ওই জায়গাটা দেখাইছি, আবার আমি এখানে মিটার কার দেখাইছি। আমার প্রমাণ দিতে হবে না, আমার সমস্যা সমাধান হইছে না। হইছে নি, এটা হইছে নি। এবার ডায়াগ্রামে দেখাও এই যে লাইনটা শর্ট আছে, এই লাইনটা শর্ট আছিল। এই লাইনটা সরাসরি সিপু থেকে আসছে। আসছে কই থেকে আসছে সিগন্যালটা? পিউ থেকে। সিপু থেকে। আর আগের বার আমি বইলা দিছি এটার কাজটা কি। হ্যাঁ 400 কত না ছিল এটা? এটা 400, হ্যাঁ 400, এটা 500 হইব, রেজিস্ট্যান্স হইয়া 500 হইব, ইয়া 1000 ইয়া হইব 1100। অপর প্রান্তের থেকে মাপ দিলে হইব 400, আর লাইন সিগন্যাল হইব 1100 মতো। রেজিস্টার হইয়া 1100 হইব, এটা মানে ইয়াটা কমে যাবে, রেজিস্ট্যান্স হইয়া কমে যাবে। এখন আমরা চেক কইরাম লাইভ, এর আগে তো রিস্টার্ট করছে নাকি? জি জি আচ্ছা এটা অন হইছে। আমরা একটু অপেক্ষা করি। এই যে একটা ইস্যু, এই ইস্যুটার জন্য কিটা করা লাগতো? সিপিইউ রিকল করা লাগতো। অনেক পরে যায় জানতো যে আরে ইন্ডিয়া তো লাইন একটা শর্ট। এখন এটা সেকও কেউ করলো না যে এই লাইনটা যে শর্ট, লাস্ট পর্যন্ত কইলো মাদারবোর্ডে বা সূত্র জানো নি। ডিএসআই লাইনে রেজিস্ট্যান্স হইলো 3013 আর 3013, ঠিক আছে? মাদারবোর্ড ডিএসএল TH MT 6769, ঠিক আছে? এর আগে তো বন্ধ হয়ে গেছিল নাকি? লকটা কিটা? 9876 9876। এটা কি এর আগে চেক করছি? ঠিক করার পরে কি আগে চেক করে লাইছি? না না আমি লাইভ চেক করতেছি না, বন্ধ হইলো তো এটা এমনি এমনি হয়ে যায়। কি হচ্ছে কাজের রেজাল্ট কিটা? অবশ্যই কাস্টমারের কথা হলো আমি মোবাইল এটা চালাইতাম না, মানে সমস্যা অনেক সময় ভয় পেয়ে গেছে। একবার কয় ব্যাটারি লাগাই দিতাম, একবার কয় এটা করতাম, একবার কয় হেডা করতাম। কাস্টমার তো কাস্টমারের চিন্তা তারা থাকবে যে আসলে মোবাইল বন্ধ হয়ে যায় ব্যাটারির থেকে। আমি কিন্তু প্রথম অবস্থায় এটার ফিউজ চেঞ্জ করছিলাম, ফিউজটা চেঞ্জ করতে দেখছিলেন নি? এটা প্রাথমিকভাবে এটা ব্যাটারির অনেক সময় ব্যাটারির থেকে এটা সমস্যা তৈরি হয়। ফিউজ এটা ভালো থাকলো এটা মিটারে বোঝা যাবে যে এটা খারাপটারও ভালো বোঝা যাবে। তো এটা তো চেক করার কোনো সিস্টেম নাই, চেক চেঞ্জ করে চেক করা লাগে। বেশিরভাগই ব্যাটারির থেকে হয়, কিন্তু এটা ব্যাটারির থেকে হয়নি। নতুন ব্যাটারি দিয়েও চেক করা হয়েছিল পরে, দেখছি আমি দেখছি। ঠিক আছে? পরে স্টেপ বাই স্টেপ চেকের পরে যে সমস্যাটা পাওয়া গেছে। আর এর আগে যে ভিডিওটা, প্রথম যে ভিডিওটা করছি কাজ করার আগে, ওই যে লাল একটা কি এটা আপডেট। এটা হলো আপনার আপডেট, মানে এর সব মধ্যে ছাইয়া সিস্টেম দেয়া। অ্যাপস আপডেট, মানে সব ছাইয়া দেয়া। সিস্টেমের যত অ্যাপস আছে হ্যাঁ। এটা আপডেট করতে হবে। এটা আপডেট হলে 63.2 MB। এটা তো আমরা আপডেট করতাম না, আমরা যেটা পরীক্ষা করার দরকার যে আসলে তার রেজাল্টটা কি। আচ্ছা থ্যাংক ইউ। আমরা এই সমস্যাটা আজকে কতদিন দাদা? এক সপ্তাহ হলো। হ্যাঁ এক সপ্তাহ এক সপ্তাহ মোবাইল বন্ধ হয়, চালু হয়। চালু হয় বন্ধ ইনটেক সেট না এটা কাজ করাই না দেয়। এটা ইনটেক্স ইনটেক সেট, ইনটেক সেটের মধ্যে কি করা হয়েছে? কাজ করা হয়েছে, কাজ করা হয়েছে। ঠিক আছে? এই জায়গায় শর্ট হইব এটা কেউ ভাবতে পারে? না কই থেকে। এই জায়গায় শর্ট হয় কেউ ভাবতে পারে? আরে না, না দেখাবো পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে কোনো কিছু, না দেখাবো মিটারের মধ্যে কোনো কিছু, কোনো কিছু দেখাইতেছে। এখন ডিসপ্লে তো সবকিছু আসে নাকি আসে না? সব কিছু আছে, হ্যাঁ সব কিছু। এখন আমরা থিওরি ঠিক আছে, আমরা স্ক্রলিং করতেছি, স্ক্রলিং এর মধ্যে কিন্তু এটা সময় দেখাইতেছে না, তাহলে আমরা বুঝতাম যে এটা ব্যাটারি থেকে। কিন্তু বন্ধ হয়েছে না। আরো একটু অপেক্ষা করি, বসো। বন্ধ হয়ে গেলে বুঝা যাবে যে আমার থেরাপি ঠিক আছে, আরো কোনো সমস্যা থাকতে পারে। আমি কিন্তু 100 গ্যারান্টি যেটা হয়ে গেছে। হয়তো না এটা হয়ে গেছে কাজ ইনশাআল্লাহ। এতক্ষণে কিন্তু 2-3 বার বন্ধ হয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু লক মোডে রাখি নাকি? লক মোডে আজ আছে নেই চার্জ দূর আছে, এটা দিয়ে 3 দিন চলবে। এখন এটা লক অবস্থা রাখলাম। হ্যাঁ আচ্ছা দেখি টাকা খুলিয়া যাইতো আগে কি দেখা পাবেন কোন?
আপনি খুশি হয়ে আপনি আজ যদি কইতাম বলে ভাই এটা তো হইতো না, হ্যাঁ এটা রূপ তো ভাই না উপরে কিটা আছিল আপনার এই ফুল প্রজেক্টের মোবাইলটা বাদ দিয়ে দিলাম ওকে, আমি আর এটা কই নিলাম ওকে, আর তো আর শহর নিলে তো ঠিক করে নিল খাতার এটা সিপিইউ চেঞ্জ করে দিল ওকে। না না এটা সিপিইউ চেঞ্জ করে হইলো বিশ্বাস আছে, সামনে না হারলে আর কেউ হারতো না। আরে এত বড় কথা না, এখন এই জায়গা সমস্যা বেড়ে কেউ টোয়াইবো না না, এটা তো কেউ জানতোই না, কুমিল্লা নিলেও জানতো আমার না। হাত গেছে গেছে এটার মধ্যে হ্যাঁ। আমার যে জায়গার মধ্যে মাথার বোর্ডের স্টিল উড়াইয়া চেক করার কথা এই জায়গা আপনা দিয়ে আমি ডিসপ্লে কানেক্টর সেট করে দিলে এটা কি আমার পূর্ব পরিকল্পিত কাজটাই কোনো না 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 না, এটা আপনার অভিজ্ঞতা থেকে মাথার ব্রেনে আছে, তারপরে শিক্ষা আছে, এই জন্য তো অনেক দূর থেকে মানুষ আসে, আমরা দেই না। সবারে দেয় নেই একটা লাইটের বিষয় বুঝিয়ে দিই। হ্যাঁ এই লাইন শর্ট হইলে ঠিক আছে মোবাইল বন্ধ হইব চালু হইব, কিন্তু এই লাইনটা যে শর্ট এটা যে এটা এই মানে কাজের লগে এটা রিলেটেড নাই, কিন্তু ডিসপ্লের লগে এটা রিলেটেড লাইট গ্রাফিক্স সবাই তাহলে এনে চেক করার তো কোনো কষ্ট হয় না। তাহলে আমি এনে চেক করলাম কি এটা আমার থিওরিটা জানা আছে, থিওরিটা কি আছে জানা আছে যে এই সিরিয়ালের থেকে না একটা মিস্টেক আছে, এটা অন্য কেউ এটা রিকর্ড করলো ঠিক করলো না। ম্যাডাম আইব শুক্রবারে পুরা মুরগি কামুকুট বাড়িতে, আমার তরফ থেকে গাড়ি ভাড়া টাড়া সব ম্যাডামের লগে কথা কইতেন দিবেন না, 100 বার আমার চরিত্র ভালো না কেন ভালো, 100 বার নাম্বার দিয়ে দেন ম্যাডামে, আপনার মতন ভালো আপনার নাম্বার গুলো ওখানে দিয়ে দেন। টাকা লাগবে না। এই বন্ধ হইছে না কিন্তু হ্যাঁ না ওই তো না আর বাইকে এন ব্যাটারি লাগে 1200 কাজ করে 2000 টাকা তো আদায় করতে পারতাম। অবশ্যই অবশ্যই এটা জানি, এটা আপনি 2 নম্বরই করেন। আল্লাহ সবাইকে সব মেধা দেয় না, যে আল্লাহ ভুল করেন মানুষের ক্ষতি করার চিন্তা করে যাতে কাজ করে তারে আল্লাহ কাজ উড়ায় না, আর যাতে মানুষের উপকার করবো তার মাথার মধ্যে আল্লাহ এমন এমন জিনিস ফিট করে দেয় নিজেও করতে পারে না, রাত কেমনে চলে কাজ করতে হয়। আপনি জানেন আমি যদি চাই এর মধ্যে 20 জন পোলা প্যান্টের ট্রেনিং করাইতে পারি, 20 জন পোলা প্যান্টের কাজ শিখাইতে পারি, আমি শিখিতাম না। পরে কেন শিখিতাম না জানেন, এটা বদ না মানে আমার ব্রেনে কিতে আছে, এটা আপনার ব্রেনে লোক দিলে আমি লইতেন পারতাম না, তো আমার ভাব হইলেও কিতে হারা দিন আমি লোক দিতে এর চেয়ে ভালো আমি জীবনটারে মানুষের সেবা দিয়া এবং ওই যে ভিডিও করতে আছে এরকম কিছু লোকের বানাই দিয়া যায় যেটি কাজ করে আমার লোকে